অভাগী, উপপতি করতে গিয়েছিলি? মাতঙ্গিনী নিরুত্তর। রাজমোহন মেঝেতে পদাঘাত করে চাপা অথচ ভীষণ গম্ভীর কণ্ঠে আবার বলল, বল বল বলছি। অর্ধ উদাসীন এবং অর্ধ নির্ভীক মাতঙ্গিনী উত্তর দিল, এসব কথার আমি কোনো জবাব দেব না। জবাব দিবি না হারামজাদি? রাজমোহন হঠাৎ যেন ক্ষেপে উঠল। দাঁতে দাঁত ঘষতে ঘষতে এই কথা বলেই সে হঠাৎ আবার নিজেকে সামলে নিয়ে বলল, তুই তুই আজ রাতে মাধব ঘোষের বাড়ি গিয়েছিলি, তাই না? নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প রাজমোহনের স্ত্রী, দ্বিতীয় পর্ব। আপনারা আগের সপ্তাহে শুনেছেন রাজমোহনের স্ত্রীর প্রথম পর্ব। আজকে ঠিক তার পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে শুনবেন। তাই গল্প শুরুর আগে বলে দিই আগের পর্বে কি হয়েছিল। রাজমোহনের স্ত্রী রাত্রিবেলা ঘুমোতে গিয়ে বাইরে দুটি লোকের আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে জানলার কাছে গিয়ে বুঝতে পারে তার স্বামী রাজমোহন এবং কোনো এক ডাকাত সর্দার কথোপকথন করছে, এবং সেই ডাকাত সর্দার এবং রাজমোহন মিলে তার ভগ্নিপতি মাধবের সম্পত্তি লুট করবার পরিকল্পনা করছে। এইটা জানতে পেরে মাতঙ্গিনী মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কি হলো জানতে হলে শুনতে হবে আজকের পর্ব রাজমোহনের স্ত্রী, দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প। অলক্ষ্যে থেকে যে ভয়াবহ কথোপকথন মাতঙ্গিনী শুনল, তার প্রত্যেকটি কথা তার কানে প্রবেশ করে আতঙ্কে তার বুকের রক্ত হিম করে দিতে লাগল। তবুও কথাবার্তা যতক্ষণ চলল, সে তার কম্পিত দেহলতাকে ভেঙে পড়তে দিল না। ভয়াবহ কৌতূহলের বশবর্তী হয়ে আদ্যোপান্ত সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। কিন্তু কথা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে মৃতবৎ মেঝেতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ ভয় এবং যন্ত্রণার আতিশয্যে মুহ্যমান হয়ে মূর্ছিতের মতো সে পড়ে রইল। ধীরে ধীরে তার চিন্তাশক্তি ফিরে আসতেই সে যা শুনেছে তার যথার্থ অর্থ হৃদয়ঙ্গম করবার চেষ্টা করল। তার স্বামীর চরিত্র ও জীবনের নতুন ও ভীষণ একটা দিক অকস্মাৎ আলোক সম্পাতে তাঁর কাছে স্পষ্ট হয়ে উঠল। সে এতদিন পশু প্রবৃত্তি সম্পন্ন স্বামীর কঠোর হৃদয় এবং পশুর মতো মেজাজের পরিচয়ই পেয়েছিল। আজ দস্যু দলের সহকারী, সম্ভবত নিজেই দস্যু, স্বামীর নতুন মূর্তি দেখে কদর্য গ্লানিতে তার দেহ এবং মন কুঞ্চিত হয়ে উঠল। তার স্মৃতি এই ভেবে পীড়িত হতে লাগলো যে এই ব্যক্তি এতকাল তার নিষ্কলঙ্ক বক্ষে বিহার করেছে। ভবিষ্যতের কথাও তার মনে হলো। এখন থেকে জেনে শুনেই এই ব্যক্তির বীভৎস আচরণে তাকে ধরা দিতে হবে। নিজেকে দূরে রাখবার উপায় নেই, সে সম্পূর্ণ শক্তিহীন। উপায় নেই, তাকে চিরকাল এই অভিশপ্ত জীবনযাপনই করতে হবে। একবার এই সকল চিন্তায় তার বক্ষ উথলে উঠে দিশেহারা হতে লাগলো। পরক্ষণেই যে পাপকর্মে তার স্বামী সহায় হতে যাচ্ছেন, তার ভীষণতা তার মানসপটে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এই দুশ্চিন্তায় সে ঘর্মাক্ত কলেবর হতে লাগলো। এই ভীষণ দুষ্কর্মের ফলে ক্ষতিগ্রস্ত হবে তাঁরই হেমাসুন্দরী এবং তাঁরই মাধব। তাঁর গায়ে কাঁটা দিল, শিরায় শিরায় যেন ফুটন্ত রক্ত প্রবাহিত হতে লাগলো। সে মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করল। তার অত্যন্ত প্রিয় আপনজন, যারা নিশ্চিন্তে নির্ভয়ে নিদ্রাগত, অথচ যাদের দ্বারে দারিদ্র এবং দুর্ভাগ্য সম্ভবত ভীষণতর কিছু তাদের দণ্ডকালের মধ্যে গ্রাস করবার জন্য ওঁত পেতে বসে আছে, তাদের মঙ্গলের চিন্তায় সে
নিজের অভিশপ্ত ভবিষ্যৎ এবং লাঞ্ছিত নারীত্বের কথা পর্যন্ত বিস্তৃত হল। যদি নিজের জীবন দিয়েও তাদের বাঁচাতে হয়, তাও করতে হবে। নিজেদের বাড়ির সকলকে জাগিয়ে তোলবার কথাই তার সর্বপ্রথম মনে হলো, কিন্তু পর মুহূর্তেই সে বুঝতে পারল তা সুবুদ্ধির কাজ হবে না। রাজমোহন যে এরূপ করতে পারে তা সে বললেও কে বিশ্বাস করবে? তার পিসিমা বিশ্বাস করবেন না, তার বোনও না। তারা মনে করবে নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে গিয়েছে, সে স্বপ্ন বা বিকারের ঘোরে প্রলাপ বকছে। যদি তারা বিশ্বাসও করে মাধবকে বাঁচানোর জন্য রাজমোহনের বিপদ তারা কখনোই ডেকে আনবে না, তাও যদি তারা করতে চায়, মাধবকে কি তারা বাঁচাতে পারবে? না। তারা আত্মীয় রাজমোহনকে এমনই ভয় করে চলে যে তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারবে না। যদি তারা তাকে বিশ্বাস না করে এবং সে যা বলেছে তা রাজমোহনের নিকট প্রকাশ করে দেয়, তবে তার সর্বনাশ অবশ্যম্ভাবী। কনকের কথা তার মনে হলো। মাধবের বাড়িতে খবর দেওয়ার জন্য কনককে পাঠালে হয় না? কনকদের বাড়ি বেশি দূর নয়। চুপি চুপি নিজের ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে রাজমোহনকে বিপন্ন না করে মাধবের বিপদের কথা তাকে জানিয়ে দেওয়ার মতো খবর কনককে দিয়ে আসাই হতে পারে। একদম অসম্ভব না হলেও এই উপায় সুবিধাজনক মনে হলো না। কনকের মাকে না জাগিয়ে কনককে সে জাগাতে পারে না, কারণ সে জানে দুজনে এক ঘরেই শোয়। কনক ছোট বোনের মতো তার কথা বিশ্বাস করবে, কিন্তু তার মা তা করবেন না। তাকে ব্যাপারটা বোঝাতে হলে আগা গোড়া সমস্ত খুলে বলতে হবে, তাতে স্বামীও জড়িয়ে পড়বেন। কিন্তু ঈশ্বর এবং মানুষকে সাক্ষী করে একদিন যার নিকট সে আত্মসমর্পণ করেছে, তার বিরুদ্ধে সে কিছুতেই কিছু বলতে পারে না। কনককে একা ডেকে নিয়ে এই মধ্যরাত্রির অভিযানের উদ্দেশ্য প্রকাশ করা সম্ভব নয়। কনকের মা মেয়েকে মাঝরাতে একা বাড়ির বাইরে যেতে দিতে না পারে। সঙ্গে অন্য স্ত্রীলোক থাকলেও ব্যাপারটাকে সে সমান খারাপ মনে করবে। হিতের বিপরীতও ঘটতে পারে। সে মাতঙ্গিনীদের ঘরের সকলকে জাগিয়ে তাদের হাতে মাতঙ্গিনীকে সঁপে দিতে চাইবে, এটাই স্বাভাবিক। মাতঙ্গিনী পাগল অথবা দুশ্চরিত্র হয়েছে এরূপও ভাবতে পারে। যদি তার মা অনুমতিও দেয়, তাহলেও কি কনক এত রাতে এমন পথে একা অথবা তারই মতো একজন স্ত্রীলোকের সঙ্গে যেতে সাহস করবে? বিশেষ করে ডাকাতেরা বাইরে বেরিয়েছে, পথের ধারে লুকিয়ে থাকা তাদের পক্ষে বিচিত্র নয়। মাতঙ্গিনী হতাশ হয়ে বুঝল যে যা করবার তাকে নিজেকেই করতে হবে, তাকেই যেতে হবে। ভাবতেই ভয়ে তার সমস্ত অন্তরাত্মা শিউরে উঠল। রাস্তায় সাক্ষাৎ বিপদ যদিও অনেক, তবুও সেগুলোই বড় বিপদ নয়। নিশীথ রাতের ভয়সংকুল নির্জনতায় অরণ্য সংকুল পথে একা যুবতী নারী সে। স্বভাবতই সে সব কিছুকেই বিশ্বাস করত। বনে বনে যেসব অলৌকিক জীবের বিচরণ ভূমি, তাদের সম্বন্ধে শৈশবে অনেক গল্প সে শুনেছে। তার কল্পনাপ্রবণ মনে সেগুলো আরও ভীষণ, আরও ভয়াবহ রূপ ধরে বাসা বেঁধে আছে। আর তাছাড়া ভীষণ একদল দস্যু নিকটেই কোথাও রয়েছে। যদি ও তাদের হাতে পড়ে, ফল কি হবে ভাবতেই সে শিউরে উঠল। যদি এই দস্যু দলে তার স্বামী থাকে? মাতঙ্গিনী আবার শিউরে উঠল। কিন্তু মাতঙ্গিনীর মনে সাহস ছিল। তার ভগ্নী এবং ভগ্নীপতির জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে সে, এটা সে মনে মনে অনুভব করল। ভয়াবহ বিপদের কথা তার যতই মনে হতে লাগলো, তার হৃদয়ের মহৎ প্রেম ততই যেন বৃদ্ধি পেয়ে উন্মুখ হতে লাগল। এই প্রেমের বেদিতে সে তার ভগ্ন হৃদয়ের দুঃসহ ভারস্বরূপ জীবনকেই উৎসর্গ করতে চাইল। কিন্তু নারী হৃদয়ের অন্য এক অনুভূতি বাধার সৃষ্টি করল। নিশীথ রাতে একাকী মাধবের ঘরে সে যাবে? তাকে কে বিশ্বাস করবে? মাধব নিজে কি ভাববে? ভ্রু কুঞ্চিত করে নিশ্চিতভাবে দাঁড়িয়ে সে ভাবতে লাগল।
কিংকর্তব্য বিমূঢ় মাতঙ্গিনী দীর্ঘশ্বাস ফেলল। ঘরের গুমোট গরমে সে পীড়িত হচ্ছিল। সাহস করে সে ছোট জানলাটি খুলে ফেলল। গাছের ছায়া দীর্ঘ হয়ে পড়েছে এবং দূর দিগন্ত সীমান্তে চাঁদ ঝুলে পড়েছে, তার জ্যোতি ক্ষীণ। ঘণ্টাখানেকের মধ্যেও চাঁদ অস্ত যাবে, দস্যুদের উন্মাদ চিৎকার শোনা যাবে। মাতঙ্গিনী ভাবল, তখন তাদের প্রাণ রক্ষার বহু বিলম্ব ঘটে যাবে। আসন্ন বিপদের শঙ্কা তার মনের সকল বিচার বুদ্ধি দূর করল। তার ভালোবাসা 10 গুণ হয়ে ফিরে এলো। মাতঙ্গিনী আর দ্বিধা করল না। নিজেকে আপাদমস্তক একটা মোটা চাদরে আবৃত করে মাতঙ্গিনী সন্তর্পণে দরজা খুলে ঘরের বাইরে হলো। রাজমোহন যেমন করে বাইরে থেকে দরজা বন্ধ করেছিল, ঠিক সেইভাবেই অত্যন্ত সাবধানতার সঙ্গে সে দরজা বন্ধ করল। সীমাহীন শূন্যের নিচে দাঁড়িয়ে নীল আকাশের অনন্ত নীরবতা এবং দূরে বৃক্ষশ্রেণীর ঘন সন্নিবিষ্ট শীর্ষদেশের নিস্তব্ধতার মধ্যে তাঁর হৃদয় দুর্বল হয়ে পড়েছিল। পা যেন চলতে চাইছিল না। বুকের ওপর দুহাত চেপে সে আর্ত কণ্ঠে উচ্চারণ করল, দেবতা, শক্তি দাও। তারপর মনের সমস্ত শক্তি একত্র করে সে দ্রুত অথচ নিঃশব্দ পদচারণা শুরু করল। অরণ্য পথে চলতে চলতে তাঁর হৃদয় স্পন্দিত হতে লাগল। অরণ্যের ভয়াবহ নীরবতা এবং ছায়াময় অন্ধকার তাকে আতঙ্কিত করল। বনস্পতি সমূহের গ্রন্থিল কাণ্ডগুলো যেন প্রেতমূর্তি ধরে সেই কুটিল অন্ধকারে তাঁর গতি পর্যবেক্ষণ করছিল। পল্লবিত এক একটি বৃক্ষশাখা অন্ধকার পথে মাথার ওপর দিয়ে চলে যায়, আর তার মনে হয় যেন তাদের অন্তরালে এক একটা অশরীরই লুকিয়ে আছে। অন্ধকারাচ্ছন্ন বনানীর এখানে ওখানে যেন এক একটা প্রেত অথবা দস্যু ওঁত পেতে আছে। গল্পে শোনা যেসব ভয়ঙ্কর মূর্তি এবং পৈশাচিক হাসি গভীর নিশীথে পথিককে আতঙ্কিত করে এবং মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সব মূর্তি এবং হাসি যেন তার কল্পনায় ভিড় করে এলো। ঝরা পাতার মৃদু মর্মরধ্বনি, চকিত বুনো পাখির অন্ধকার বৃক্ষশাখার অদৃশ্য স্থান হতে স্থানান্তর হওয়ার ডানা ঝাপটানোর শব্দ, পতিত বৃক্ষপত্রের ওপর সরীসৃপের সামান্য গতির শব্দ, এমনকি তার নিজের পদধ্বনিও তার হৃদয়কে ভয়চকিত করে তুলছিল। তথাপি সে বুক বেঁধে চলতে লাগল। মনে মনে সহস্রবার ইষ্টদেবের নাম স্মরণ করে কখনো বা অর্ধাচ্চরিত মন্ত্র পড়তে থাকে। 2 উঁচু ভূখণ্ডের মধ্যবর্তী সমতল পথের ওপরই অন্ধকার নিবিড়। একদিকে ঘন কাটাগাছের বেড়াঘেরা বৃহৎ আম্রবন, আর অন্যদিকে একটি পুকুরের উঁচু পাড়, ছোট ছোট গুল্মে নিবিড়ভাবে আবৃত, এবং এর পেছনে 3টি বটগাছের পল্লবিত বৃহৎ শাখা আন্দোলিত হচ্ছে। নিচের ছায়াচ্ছন্ন পথ বটগাছের জন্য আরও অন্ধকার দেখাচ্ছে। মাতঙ্গিনী সভয়ে চোখ ফেরাল। আম্রবনের মধ্য থেকে একটা তীব্র আলোকরশ্মি আসছিল এবং অশান্ত চাপা কণ্ঠের আওয়াজও যেন শুনতে পাওয়া যাচ্ছিল। সে যা ভয় করছিল তাই শেষ পর্যন্ত ঘটে যায়। এই তো সেই ডাকাতের দল। মাতঙ্গিনী স্থির চিত্রের মতো দাঁড়িয়ে রইল। এক পা চলতে পারল না। বিপদের উপর বিপদ। পথশায়ী একটা কুকুর নিশীথ রাতের প্রতীকের পদশব্দে জাগরিত হয়ে উচ্চস্বরে চিৎকার শুরু করল, আর অমনি আমবাগান থেকে আগত কণ্ঠস্বর স্তব্ধ হল। এটুকু বুঝতে পারার মতো প্রত্যুৎ পণ্যমতিত্ব মাতঙ্গিনীর তখনও ছিল যে দস্যুরা কুকুরের ইঙ্গিত অবজ্ঞা করেনি এবং তাদের ধরা পড়তে দেরি হবে না। নতুন বিপদের আশঙ্কায় সে যেন শক্তি ফিরে পেল।
হরিণের মতো নিঃশব্দ চঞ্চল চরণে সে পুকুরের অন্ধকার পাড়ের দিকে ধাবমান হয়ে দ্রুত জলের ধারে পৌঁছল। হাঁটা পথে যারা তাকে খুঁজবে, পুকুরের খাড়া পাড় তাদের দৃষ্টিপথ থেকে তাকে আড়াল করল বটে, কিন্তু দস্যুরা যদি যে পাড়ে বটগাছগুলো ছিল সেই পাড়ে এসে তার খোঁজ করে, তবে তার রক্ষে নেই। কাছাকাছি ঝোপঝাড়ও ছিল না যে সে লুকিয়ে বাঁচবে, কিন্তু মাতঙ্গিনী তখনও সাহস সঞ্চয় করেছে। সে কাল বিলম্ব করল না। কুকুরটা তখনও ঘেউ ঘেউ করছিল। মাতঙ্গিনী চোখের নিমেষে জলের ধার হতে খানিকটা ভারী কাদা তুলে নিয়ে গায়ের মোটা চাদরে তা বেঁধে ফেলল। এইভাবে আসন্ন বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে প্রস্তুত হয়ে রইল। ভাবল, সূক্ষ্ম পরিধেয় বস্ত্রাদি সামলিয়ে নিতে বেশি বেগ পেতে হবে না। পুকুরের অন্য পারে পদশব্দ স্পষ্ট শোনা যেতে লাগল। চাপা কণ্ঠস্বর কানে এলো। সে ধীরে ধীরে চাদরের পুটলিটি জলে ডোবালো। জলে কোনো দ্রব্য পতনের শব্দ হলো না। তারপর বটগাছের ছায়া যেখানে ঘন হয়ে পড়েছিল, এমন একটা জায়গা বেছে সে নিজেও জলে ডুব দিল। নিজের নাসিকার প্রান্তভাগ পর্যন্ত জলমগ্ন করে বসে রইল। কালো জলে বটগাছের কালো ছায়ায় যদি দেখার সম্ভাবনাও থাকে, তাহলেও তার মাথা ছাড়া আর কিছুই দেখার উপায় রইল না। তবুও পাছে তার পদ্মের মতো মুখের ফর্সা রং তাকে বিপদে ফেলে, সে ফোঁপ খোলার জন্য আলুলায়িত কৃষ্ণ কেশদাম মুখের চারিদিকে ছড়িয়ে দিল। খুব নিবিষ্ট দৃষ্টিও এখন আর কালো জলের সঙ্গে সেই কালো কেশের পার্থক্য ধরতে পারবে না। দেখতে দেখতে পদশব্দ এবং কণ্ঠস্বর পুকুরের সেই পাড়ে এসে মাঝপথে থামল। মাতঙ্গিনী শুনল, কিন্তু মাথা নাড়ল না। তাজ্জব ব্যাপার, আমি তো ঝোপের ফাঁক দিয়ে স্পষ্ট দেখলাম রাস্তায় আপাদমস্তক চাদর মোড়া একটা মূর্তি দাঁড়িয়ে আছে। না হে না, তুমি গাছকে মানুষ ভেবে থাকবে। মানুষ হলেই এর মধ্যে হাওয়া হয়ে গেল কি করে? আর তাছাড়া এই দারুণ গরমে অমন চাদর মুড়ি দিয়ে মাথা খারাপ না হলে তো কেউ বের হবে না। হ্যাঁ, ঠিক বলেছ দাদা, হয়তো অপদেবতাই একটা দেখে থাকবো। মাতঙ্গিনীও একবার পিছন ফেরার মতো মুখ ফিরিয়ে দেখল। আগন্তুকেরা সেই নিরীহ শান্তিভঙ্গকারিণীকে খুঁজে না পেয়ে ফিরে গেল। মাতঙ্গিনী আরও কিছুক্ষণ জলের ভেতর রইল। তখন তাদের পদশব্দ দূরে সম্পূর্ণ মিলিয়ে গেছে। সে বুঝল তারা আম বাগানে প্রবেশ করেছে। তখন সে জল আশ্রয় ছেড়ে বাইরে এলো এবং ধীরে ধীরে শাড়ির জল নিংড়ে ফেলল। চাদরটি জলেই রইল। পুনরায় সেই ভয়ঙ্কর হাঁটা পথ ধরে চলবার দুঃসাহস না দেখিয়ে সে জলের ধার দিয়েই চলল। যে পাড় ছেড়ে এসেছিল তারই পাশের পাড় ধরে। আতঙ্কিত দৃষ্টিতে সে বারবার পেছনে চেয়ে দেখতে লাগল। এখানকার পথঘাট তার সম্পূর্ণ পরিচিত, কারণ ধুতি নদীতে স্নান করতে যাওয়া সম্পূর্ণ বারণ হলেও এই পুকুরে স্নানের জন্য আসার নিষেধ ছিল না। দুঃসাহসিকতা সুন্দরী এই পার থেকে যে পারে তাকে যেতেই হবে সেই পারে যাওয়ার একটা সংকীর্ণ পথ ধরে চলল। গভীর ঝোপের ভেতর দিয়ে এই পথ। অবশেষে সে নানা আশঙ্কার কল্পনা করতে করতে সেই পরিত্যক্ত পাড়ে এসে পৌঁছল। যে আম্রকুঞ্জ এবং তৎসংলগ্ন ঝোপঝাড় তাকে বিপন্ন করেছিল, তা হতে অনতি দূরে সে দাঁড়াল। কিন্তু নতুন এক বিপদ এসে যেন তার পথরোধ করল। রাধাগঞ্জে আসা অবধি সে মাত্র দুবার তার বোনের বাড়ি গিয়েছে এবং কোনো বাড়ি পায়ে হেঁটে যায়নি, বন্ধ পালকিতে যাতায়াত করেছে। যতটুকু পথের সন্ধান সে রাখত তা লোকের মুখে মুখে শোনা। সুতরাং মোড় বা চৌমাথার কাছে এসে তাকে দাঁড়াতে হলো। নিতান্তই বিপন্নের মতো সে চারিদিকে দৃষ্টিপাত করতে করতে হঠাৎ যেন ভাগ্য বলে দীর্ঘ দেবদারু গাছের মাথা দেখতে পেল। সে জানত এই দেবদারু গাছটি মাধবের বাড়ির ঠিক সামনে অবস্থিত। সে তৎক্ষণাৎ সেই দিকের পথ ধরে চলতে চলতে অবিলম্বে মাধবের বৃহৎ প্রাসাদের নিকট এসে পড়ল এবং খিড়কির দুয়ার লক্ষ্য করে এগোতে লাগল।
শেষ বিপদ উত্তীর্ণ হতে তখনও বাকি ছিল। সেই সময় বাড়ির সকলে নিদ্রিত। ভেতরে কেমন করে প্রবেশ করবে, এটাই হলো সমস্যা। খিড়কির পাশের ঘরে করুণা শয়ন করত। মাতঙ্গিনী তা জানত। করুণা বাড়ির দাসী। কয়েকবার দাঁড়ে করাঘাত করতেই করুণার নিদ্রাভঙ্গ হল। বিরক্তিমাখা কণ্ঠে সে বলে উঠল, ও এত রাতে দুয়ারে মারে কে? মাতঙ্গিনী অধীর কণ্ঠে বলল, করুণা, করুণা, তাড়াতাড়ি দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। অসময়ে মধুর নিদ্রা ভঙ্গকারী আগন্তুকের প্রতি করুণার করুণা হওয়ার কথা নয়। সে কর্কশ কণ্ঠে জবাব দিল, তুমি কে গো যে এত রাতে তোমাকে দরজা খুলে দিতে হবে? নিজের নাম বলতে অনিচ্ছুক মাতঙ্গিনীর কণ্ঠস্বরে ব্যগ্রতা ফুটে উঠল। শিগগির এসো, শিগগির এসো, দেখলেই বুঝতে পারবে। করুণা ধৈর্য হারালো, চিৎকার করে হাঁকল, কে গা তুমি? আমি একজন সাধারণ স্ত্রীলোক, চোর নই, দেখোই না এসে। করুণার সহজ বুদ্ধি তখন ফিরে আসছিল। তার মনে হলো চোরের গলা এমন হয় না। আর কথা কাটাকাটি না করে সে দরজা খুলে দিল। মাতঙ্গিনীকে দেখে করুণার বিস্ময়ের সীমা রইল না। সে চিৎকার করে উঠল, মা ঠাকুর না আপনি? আমি আমি হেমের সাথে দেখা করতে চাই, আমাকে আমাকে তার কাছে নিয়ে চল। করুণার বুদ্ধি যেন আবার লোপ পাচ্ছিল। সে বিস্ময়ের মাত্রা বাড়িয়ে আবার প্রশ্ন করল, এত রাতে তুমি এখানে? কি হয়েছে মা? তোমার কাপড় ভেজা, ব্যাপার কি? অধীর মাতঙ্গিনী তার প্রশ্নের জবাব না দিয়ে আদেশের ভঙ্গিতে বললে, হেমের কাছে আমাকে নিয়ে চল। সে তো ঘুম হচ্ছে, তাকে জাগাচ্ছি, কিন্তু ততক্ষণ তুমি ভেজা কাপড়গুলো ছেড়ে ফেলো মা। আর আর পারো তো শিগগিরই একটা শাড়ি এনে দাও, কিন্তু দেরি করো না। করুণা হাতের কাছে যে শাড়ি পেল তাই তাকে দিল। মাতঙ্গিনী চোখের নিমেষে বস্ত্র পরিবর্তন করে দোতলায় হেমাসুন্দরীর ঘরে যাওয়ার জন্য করুণাকে অনুসরণ করল। মাতঙ্গিনী একটা খোলা বারান্দায় দাঁড়িয়ে বোনকে জাগিয়ে তার কাছে নিয়ে আসবার জন্য করুণাকে আদেশ করল। হেমাসুন্দরী তখনও ঘুমায়নি। মুহূর্তকাল পরে সে উপস্থিত হল। তার মুখে চোখে বিস্ময়ের চিহ্ন পরিস্ফুট। সাগ্রহ সম্ভাষণে অসময়ে অপ্রত্যাশিতভাবে মাতঙ্গিনীর আগমনের কারণ জিজ্ঞাসা করল। মাতঙ্গিনী বলল, তোমাদের বাড়িতে আজ ডাকাতি হবে, আমি তোমাদের সাবধান করতে এসেছি। বিহ্বল হেমাসুন্দরী অর্ধস্ফুট কণ্ঠে প্রায় চিৎকার করে উঠল। বলল, ডাকাতি? করুণাও মা গো বলে আর্তনাদ করে উঠল। মাতঙ্গিনী বলল, করুণা চুপ কর। হেম, হেম গোল করিস না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, তোর স্বামীকে সাবধান করে তৈরি হতে বলগে। কিন্তু হেমসুন্দরীর সেই কাজ করবার ক্ষমতা ছিল না। সে ভয়ে ফ্যাকাশে এবং ঘর্মাক্ত কলেবর। তার মুখ দিয়ে কথা ফুটল না, পা চলল না। মাতঙ্গিনীও কিংকর্তব্য বিমূঢ় হল। সে দেখল তার বোন আতঙ্কে আত্মহারা হয়েছে। এদিকে সময় নষ্ট করলে চলবে না। মুখরা করুণা অধীর হয়ে উঠেছিল। এমন ভয়ঙ্কর একটা সংবাদ বহনের প্রথম দূতি হওয়ার প্রলোভন ত্যাগ করা তার পক্ষে অসম্ভব। আর তাছাড়া এই অপ্রত্যাশিত সংবাদে তাঁর আতঙ্ক এমন প্রচণ্ড মূর্তি ধারণ করল যে সে নিজেই মাতঙ্গিনীর দুশ্চিন্তা দূর করবার জন্য ব্যাকুল হয়ে উঠল। মৎস্যকুলের বিনাশিনী করুণা অন্যের দূতি হওয়াটা মহাগৌরবের ব্যাপার মনে করে যে কাজ ন্যায়ত হেমাসুন্দরীর করা উচিত ছিল সেই কাজ সাধনের জন্য মাধবের শয়নকক্ষ লক্ষ্য করে ধাবিত হল। অবিলম্বেই ফিরে এসে মাতঙ্গিনীকে জানালো মাধব তার কথা বিশ্বাস করছে না। বিশেষত মাতঙ্গিনী মাধবের বাড়িতে উপস্থিত এবং সেই এই সংবাদ বহন করে এনেছে। করুণার মুখে এই রকম কথা শুনে মাধব আরও অবিশ্বাসী হয়েছে। মাধব বলেছে, সে যদি এখানে এসে থাকে তার কাছ থেকেই খবরটা শুনতে চাই। তাকে আমার কাছে নিয়ে আয়, তার মুখে শুনলেই বুঝতে পারবো যে বিপদ কতখানি। তাকে এখানে আসতে বল তাড়াতাড়ি। মাতঙ্গিনী বোনকে বলল, তুই যা হেম, মাধবকে বলগে আমি এসেছি এবং যা বলছি তা সত্যি, তোর কথা সে বিশ্বাস করবে। সে আমি পারবো না, তুমি নিজে যাও দিদি। তিনি যা জিজ্ঞেস করবেন তার জবাব আমি দেব কেমন করে? তুমি সব কথার জবাব দাও গিয়ে, আর সময় নষ্ট করো না। তুমি যা বললে
তাই যদি হয় তাহলে আমার না যাওয়াটাই ভালো হেম। তাকে বলগে আমি এসব কথা বলেছি, আর সত্যি কথাই বলেছি। অনিচ্ছুক হেমা সুন্দরী বালিকার মতো জেদ ধরে বলল। না দিদি, তুমিই যাও। মাতঙ্গিনী অত্যন্ত গম্ভীর হয়ে বিচলিত স্বরে বলল। আমি যেতে পারছি না, আমি যাব না হেম। করুণা হাসতে হাসতে চিৎকার করে বলে উঠল। হায় হায় কপাল, তাহলে এসব কিছু নয়, তোমার দিদি তোমাকে ভয় দেখাচ্ছে মা। হেমা সুন্দরীর মুখ সহসা উজ্জ্বল হয়ে উঠল। সত্যি দিদি, আমাকে ভয় দেখালে শুধু? আমার কিন্তু বড্ড ভয় হয়েছে। এখন বলো না, কেন এলে? মাতঙ্গিনী কিছুক্ষণ নীরব থেকে কি একটা চিন্তা করল। তারপর মনে মনে কর্তব্য স্থির করে নিয়ে সে বলল। আচ্ছা, আমি যাচ্ছি। হেম, তুই আমার সঙ্গে আয়। দিদির সামনে স্বামী সান্নিধ্যে যেতে লজ্জাশীলা হেমা সুন্দরী কিছুতেই রাজি হলো না। যদিও মুখ ফুটে সে কথা সে বলতেও পারল না। তাহলে এখানেই থাকো, আর আমি আসা পর্যন্ত আমার কথা বা এই খবর ঘুণাক্ষরেও কাউকে বলো না। এই কথা বলে মাতঙ্গিনী ঝড়ের মতো বারান্দা পার হয়ে গেল। ইতিমধ্যে সে লক্ষ্য করেছে বৃক্ষশীর্ষের অন্তরালে চাঁদ ডুবতে বসেছে। কিন্তু মাধবের কক্ষের দ্বারে এসে মাতঙ্গিনীর পা কাঁপতে লাগল। আমবাগানে ডাকাতদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের আলোয় দাঁড়িয়েও তা এমন করে কাঁপেনি। শাড়ির আঁচলটা মাথার ওপর খানিকটা টেনে নিয়ে সে ধীরে ধীরে যেন নিতান্ত অনিচ্ছার সঙ্গেই অগ্রসর হলো। একবার পিছিয়ে আবার এগিয়ে খানিক থেমে সে দরজা ঠেলল, আবার থামল এবং অবশেষে ঘরে প্রবেশ করল। সুসজ্জিত কক্ষে একটিমাত্র প্রদীপ জ্বলছিল এবং মূল্যবান সোফার ওপর হেলান দিয়ে যুবক মাধব বসেছিল। মাতঙ্গিনী দেওয়াল ঘেঁষে যুবতী সুলভ লজ্জায় নতশির হয়ে দাঁড়াল। ভগ্নিপতির দিকে সে কদাচিৎ নেত্রপাত করছিল। মাধব চমকে উঠল এবং অর্ধশায়িত অবস্থা থেকে নিজেকে কিছুটা উন্নত করল। কিন্তু উভয়ের কারও বাক্যস্ফূর্তি হল না। একজন যে ভয়ানক সংবাদ বহন করে এনেছে তা জ্ঞাপন করতে উৎসুক, আর অপরজন সেই সংবাদ শ্রবণ করবার জন্যও আগ্রহান্বিত। এই নীরবতায় উভয়েই আশ্বস্তি বোধ করছিল। পরিশেষে মাধব পরস্পরের সম্পর্কজনিত পরিহাসের সুবিধা নিয়ে বলল। তুমি ইংরেজ মেম সাহেব হলে ভালো হতো দিদি। তাহলে তোমাকে আসনে গিয়ে দিয়ে বসতে অনুরোধ করতাম। মাধবের মুখে মৃদু হাসি দেখা দিল। মাতঙ্গিনী মাধবকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য অত্যন্ত চাপা গলায় বলল। আমি যা বলেছি শুনেছেন? শুনেছি। সত্যি? সেইরূপ অর্ধস্ফুট কণ্ঠেই মাতঙ্গিনী জবাব দিল। সত্যি। আজ রাতেই? হ্যাঁ, আজ রাতেই। চাঁদ ডুবলেই তারা আক্রমণ করবে। চাঁদ ডুবতেও আর আধা দণ্ডের বেশি দেরি নেই। তাই নাকি? তাহলে তো সর্বনাশ। কিন্তু দিদি, তুমি এসব খবর পেলে কি করে? মাতঙ্গিনী এবার ঘোমটা ঈষৎ উন্মোচিত করে পরিষ্কার কণ্ঠে বলল। ও কথা জিজ্ঞেস করো না। তোমার কথার তো কুল কিনারা পাচ্ছি না। ওহ, ভাববার পর্যন্ত ক্ষমতা আমার নেই দেখছি। মাতঙ্গিনী এবার মুখখানা সম্পূর্ণ অনাবৃত করে মাধবের মুখের দিকে এক দৃষ্টে চেয়ে স্পষ্টতর কণ্ঠে বলল। আমাকে কি তুমি ভুলে গেলে মাধব? তোমাকে আমি মিথ্যে কথা বলতে পারি? আর এই অসময়ে তোমার বাড়ি একা যে এসেছি আমি। সত্যি সত্যি আমার ভুল হয়েছিল। তুমি এখানে দাঁড়াও দিদি, আমি লোকজনকে ডাকি। মাধব উঠতে যাচ্ছিল, কিন্তু মাতঙ্গিনী তার প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করে তাকে নিরস্ত করল। বলল। আমাকে একটা কথা দিয়ে যাও। বলো। তোমার খুড়োর উইল কোথায় আছে সেটার বিষয়ে সাবধান থেকো। ওদের মতলব উইল চুরি করা। খুড়িমার মামলার কথা ভেবে সে হঠাৎ যেন ব্যাপারের একটা সূত্র খুঁজে পেল। বলল। সেগুড়ে বালি। এই ঘরে একটা হাতির দাঁতের বাক্সে তুমি সেটা রাখো না? হ্যাঁ, কিন্তু সে খবর পেলে কোথায়? মাধবের বিস্ময়ের অবধি রইল না। মাতঙ্গিনী জবাব দিল। আমি কেন, তারাও এ খবর জানে। বুঝতে পারছি তুমি অনেক কথাই শুনেছ। কিন্তু আর একটা কথা, আমার একটা অনুরোধ আছে, রাখবে? বলো। নিশ্চয়ই রাখবো। আমি যে তোমাকে এই খবর দিয়েছি কিংবা এ বাড়িতে রাতে এসেছি,
যেন কেউ না জানতে পারে। জানতে পারলে আমার প্রাণ নিয়ে টানাটানি হবে। মাধব তাচ্ছিল্য ভরে গলা চড়িয়ে বলল, প্রাণ? হাহ, তোমার প্রাণ নিয়ে টানাটানিটা করবে কে শুনি? মাতঙ্গিনী বলল। চুপ! মাধব নিজেকে সংযত করে বলল, ও হো 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 হো, ক্ষমা করো, আমার আবার খেয়াল ছিল না। আর ভুল হবে না। করুণা আর হেমকেও বলে যাও, তারা যেন গোল না করে। করুণাকে সামলানো মুশকিল, আর মাগিকে দাবরানি দিয়ে চুপ করিয়ে রাখবো? বাবা, তুমি হেমের সঙ্গে দরজায় খিল দিয়ে থাকবে। বাড়ির আর কেউ যেন তোমায় দেখতে না পায়। আমি ফিরে এসে তোমাকে আরও নিরাপদ জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? এই কথা বলে মাধব তার পত্নী এবং করুণার কাছে গিয়ে মাতঙ্গিনীর বিষয়ে তাদের সম্পূর্ণ নীরব থাকতে বলে দ্রুত পদে বাইরের বাড়ির দিকে ধাবিত হলো এবং অচিরেই দারোয়ান মহলে উপস্থিত হলো। মাতঙ্গিনীর বুদ্ধিকে মাধব শ্রদ্ধা করত। সে যে প্রতারিত হয়নি এটা ঠিক, তাছাড়া তাকে ঠকাতে সে এত কষ্ট স্বীকারই বা করবে কি জন্যে? সুতরাং ডাকাত দলকে বাধা দেওয়ার জন্য সে উঠে পড়ে লেগে গেল। ধরণীবক্ষ নিবিড় অন্ধকারে নিমজ্জিত হবার পূর্বেই দেখা গেল ঘরের ছাদে বহু মনুষ্য সদৃশ জীব আকাশের পটভূমিতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এরা জমিদারের বাছাই করা প্রজা, জমিদার বাড়ির সান্নিধ্যেই বাস করে এবং যে কোনো সময়ে দেখতে দেখতে এদের মধ্য থেকে একদল লাঠিয়াল সংগ্রহ হতে পারে। লাঠি, সরকি, ইট প্রভৃতি অস্ত্রশস্ত্রে এদের প্রায় সকলেই সজ্জিত ছিল। আক্রমণকারীরা প্রাচীরের ধারে এলে অথবা বাড়ির ভেতরে প্রবেশ করলে এগুলোর প্রয়োগে তাদের বিপর্যস্ত করবার জন্য তারা উদ্যত হয়ে রইল। কথা বলা যায় না যে নিশীথ রাতের এই যোদ্ধারা সকলেই তাদের হস্তধৃত লাঠির মতো কঠোর হৃদয় ছিল। অনেকেই যে অকাল নিদ্রাভঙ্গে বিরক্ত হয়েছিল তাতে সন্দেহ নেই। তাদের জমিদারের ঘন ঘন কঠোর আদেশ শ্রবণ করে যদিও তারা বুঝতে পারত না যে পালিয়ে তাঁর বিরক্তির উদ্রেক করা অপেক্ষা সেখানে দাঁড়িয়ে থাকাই অধিকতর নিরাপদ, তাদের অনেকেই মহানন্দে পলায়ন করত। অবশ্য সকলের মনেই যথেষ্ট সাহস ছিল, কারণ বাড়ির ছাদে লোভনীয় কিছু না থাকায় ডাকাতরা সেখানে পৌঁছবে না, একথা তারা জানত। সুতরাং আশ্বস্ত হয়ে সাহসী বীরেরা সগর্বে নিজ নিজ নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে রইল। উত্তর পশ্চিমাঞ্চলের পাণ্ডে এবং চৌবে বংশের 5-6 জন তলোয়ার, ঢাল, সরকি এবং গাদা বন্দুক হাতে সদর দরজায় পাহারা দিতে লাগল। 4-5 জন সতর্ক দৃষ্টি রেখে এদিক ওদিক টহল দিয়ে ফিরতে লাগল। প্রয়োজন বুঝলেই তারা অন্যদের সতর্ক করবার জন্য আদিষ্ট হল। বাড়ির ভেতরে যে সমস্ত বাক্স এবং সিন্ধুকে মূল্যবান আসবাবপত্র, গয়না, নগদ টাকা, ক্ষুদ্রায়তন অথচ বহুমূল্য বাসনকোসন ছিল, পূর্বোক্ত হাতির দাঁতের বাক্সটি সহ সেগুলি কোথায় যেন অন্তর্ধান করল। সেই সুবৃহৎ প্রাসাদের অসংখ্য কক্ষশ্রেণীর মধ্যে গুপ্ত স্থান সমূহে সেগুলো আশ্রয় লাভ করল। এই সকল গুপ্ত স্থানের সন্ধান যারা জানে না তাদের পক্ষে সেগুলো খুঁজে বার করা কঠিন। বাড়ির অনেকেই এসবের খবর জানত না। সাধারণত মাধব মৃদু স্বভাব এবং নমনীয়, কিন্তু উত্তেজনার মুহূর্তে তাঁর শক্তি এবং কার্যতৎপরতা এমন প্রচণ্ড বেগ ধারণ করত যে ভীরু এবং প্রশিক্ষণহীন ব্যক্তিরা সন্ত্রস্ত হয়ে পড়ত। এত দাসত্বেও এমন স্ত্রীলোকের অভাব হল না যার এক হাতে উল্লঙ্গ শিশুদের টানতে টানতে আর অন্য হাতে বড় বড় বোঁচকা সামলাতে সামলাতে সেই বিপন্ন গৃহ ত্যাগ করে গোপনে প্রতিবেশীদের কুটিরে আশ্রয় নিতে ছুটল। তারা ভাবল সেই খড়কুটোর কুটিরগুলোতে দস্যুরা হস্তক্ষেপ করবে না, সুতরাং তাদের সম্পত্তিগুলো রক্ষা পাবে। গত সন্ধ্যায় যেই বিবেকহীন পাঁচিকা কনকের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছিল, দেখা গেল বোঁচকা বুঁচকি সহ সেই সবচেয়ে কৌশলে দ্রুত ধাবিত হল। গত সন্ধ্যার যুদ্ধ জয়ের বিজয় স্মারক স্বরূপ ঘিয়ের পাত্রটি সে হাতে নিতে ভুলল না। উদ্যোগ পর্বের কলকোলাহল প্রশমিত হল।
আয়োজন সম্পূর্ণ করে অধীর লোকজন নীরবে প্রতীক্ষা করতে লাগল। চাঁদ অস্ত গিয়েছে। মাতঙ্গিনীর কথার সত্যতা সম্বন্ধে মাধবের সন্দেহ হতে লাগল। এই সন্দেহ মাধবের মনের মধ্যে ভালো করে রূপ ধরতে না ধরতেই একজন দারোয়ান তাঁর কাছে এসে হিন্দিতে বলল, যারা পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিল তাদের মধ্যেও একজন পুরনো বাগানের দিকে একটা আলো দেখেছে। মাতঙ্গিনী যে আমবাগানে দস্যুদের হাতে পড়তে পড়তে রক্ষা পেয়েছে সেটিকেই পুরনো বাগান বলা হতো। সে আরও বলল যে সেই ব্যক্তি সাহস করে বাগানের কাছাকাছি গিয়ে দেখেছে কয়েকজন সশস্ত্র লোক সেখানে সমবেত হয়েছে। সংবাদবাহক জিজ্ঞাসা করল, হুজুর হুকুম দিন, আমরা আগে ওদের উপর লাঠি চালাই। না ভূপ সিং, তার দরকার নেই। তোমরা কম লোক গেলে ওদের কাছে কাবু হয়ে পড়বে, আর বেশি লোক গেলে বাড়ি পাহারা দেবে কে? হয়তো ওদের আরও একটা দল কোথাও আছে। হ্যাঁ, মহারাজার যা হুকুম। তাহলে আমরা যেমন আছি তেমনই থাকি। হ্যাঁ, আর একটা কাজ করো, তোমরা সবাই মিলে একসঙ্গে হাঁক দাও, ওদের বুঝিয়ে দাও যে আমরা তৈরি আছি। মাধব এই কথা বলতে না বলতেই একটা প্রচণ্ড হুঙ্কারে নিশীথ বায়ুমণ্ডল বিদীর্ণ হল। স্ত্রীলোকদের কক্ষের ভেতরে ঘর্মাক্ত কলেবরে আতঙ্কিত বিস্ময়ে সেই হুঙ্কার শুনে তারা ভাবল বিপদ আসন্ন। পরক্ষণেই চারিদিকে স্তব্ধতায় থমথম করতে লাগল। মাধব বলল, আরও একবার, আরও একবার। আবার সেই হুঙ্কারে নিশীথিনী যেন কাঁপতে লাগল। এই প্রতিধ্বনি মেলাতে না মেলাতেই নির্জন বনভূমি থেকে হৃদয় বিদারক আর্তনাদ শোনা গেল, যেন মধ্যরাতের অন্ধকারে পিশাচদের উল্লাস ধ্বনি। সেই আর্তনাদ কর্ণকুহরে প্রবেশ করে শ্রোতাদের রক্তপ্রবাহ বন্ধ করে দিল। মাধব চিৎকার করে বলল, আবার আবার জোরে হাঁক দাও, জোরে। তার ভয় হচ্ছিল পাছে দস্যু দলের চিৎকারে তাঁর লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনুচরেরা সোল্লাসে এবং উৎসাহের সঙ্গে তাঁর আদেশ প্রতিপালন করতে না করতেই পুরনো বাগান থেকে জবাব এলো। কিন্তু এবার তীব্র আর্তনাদ নয়, পলায়ন পর দস্যুদের ক্ষীণ কণ্ঠধ্বনি। তারও স্বরে অনেকে চিৎকার করে উঠল, ওরা পালাচ্ছে, ওরা পালাচ্ছে। হবে, কিন্তু তোমরা তা বলে নিশ্চিন্ত থেকো না, কিন্তু এখনো খাড়া থেকো। মাধব অনুচরদের সঙ্গে বহুক্ষণ অপেক্ষা করল, কিন্তু আর কিছু ঘটল না। মাধব আর একবার তাঁর পাইক বরকন্দাজদের পাহারা করা রাখতে এবং সমস্ত রাত জেগে থাকতে হুকুম দিয়ে যে দুঃসাহসী রমণী তাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করেছে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য অন্দর মহলের দিকে অগ্রসর হল। মাধব তার পত্নী এবং শ্যালিকার সঙ্গে মিলিত হয়েই মাতঙ্গিনীকে লক্ষ্য করে বলল, তুমি আমার জন্য যা করেছো তা কি আমি ভুলতে পারি? হেমাসুন্দরীর বুক থেকে আশঙ্কার গুরুভার তখন নেমে গিয়েছে। সে দিদিকে মাধবের কাছে একা রেখে লঘু পদক্ষেপে ঘরের বাইরে চলে গেল। মাধব আবার বলল, তুমি যা করেছো তা ভুলবার নয়। কথা দিয়ে সে যা প্রকাশ করতে পারছিল না তার দৃষ্টিতে সেই কৃতজ্ঞতা ছিল। বেশ, ভুলতে যদি না পারো হেমের জন্য মনে করে রেখো। ঈশ্বর না করুন যদি কখনো তার ওপরে তোমার রাগ হয়, তার দিদির আজকের এই যন্ত্রণা ভোগের কথা মনে করে তাকে ক্ষমা করো। আমার কথা যদি বলো, এ আমাকে করতেই হতো। যাক, আমি তাহলে আসি। সে কি দিদি, কতদিন হেম তোমাকে দেখেনি, আরও ঘন্টা কয়েক সে তোমার সঙ্গে থাকতে পেরে খুশি হবে। যদি তুমি একদিন দুদিন এখানে না থাকতে চাও, সেরকম হলে না হয় সকাল হলেই আমার পালকিতে বাড়ি যেও। এখন এই রাতে অযথা হেঁটে বাড়ি যাওয়ার দরকার কি বলো তো? মাতঙ্গিনী বিষণ্ণভাবে বলল, অদৃষ্টের লিখন, সে সুখ আমার কপালে নেই ভাই, আমাকে যেতেই হবে। ব্যাপার কি দিদি? আমার জানতে কিছু কি বাধা আছে? লজ্জা এবং দুঃখে বিচলিত হয়ে মাতঙ্গিনী শুধু বলল, উনি, তুমি তো ওকে জানো, আমার এখানে থাকলে চলবে না। বোনের বাড়ি থাকলে চলবে না কেন? তুমি কি শপথ করে এসেছো যে ধুমধামেই ফিরবে? আচ্ছা, তিনি জানেন যে তুমি কোথায় আছো? না, আমি শপথও করিনি,
কোথায় আছি তা তিনি জানেনও না। আশ্চর্য, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি এলেটা কি করে? তুমি যখন বাড়ি থেকে বের হও উনি ছিলেন কোথায়? ওসব কথা আমাকে জিজ্ঞেস করো না। এর উত্তর শুনে মাধবের মনে সন্দেহের ছায়াপাত হলো, কিন্তু তা ক্ষণিকের জন্য। সে মন থেকে সকল সন্দেহ মুছে ফেলল এবং চুপ করে কিছুক্ষণ ভাবতে লাগল। মাতঙ্গিনীর আয়তন নীল বিষণ্ণ চোখের দৃষ্টি মাধবের দিকে নিবদ্ধ হল। শেষে সে বলে উঠল, না, আর থেকে লাভ কি, আমি যাই। করুণা বরণ আমার সঙ্গে চলুক। মাতঙ্গিনী বিষণ্ণ হয়ে উঠল। তার কণ্ঠস্বর ভারী শোনাল। সে আবার বলল, তবে আসি ভাই, আসি মাধব, তুমি সুখী হও। মাধব তার মুখের দিকে চাইল। তার চোখ অশ্রু সজল। মাতঙ্গিনী কাঁদছিল। আর আমার হেম তোমার কাছে থেকে সুখী হোক। তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে দিদি? মাতঙ্গিনী জবাব দিল না, কাঁদতে লাগল। তারপর হঠাৎ যেন তার অন্তরের যন্ত্রণায় পাগল হয়ে সে মাধবের হাত দুটি নিজের হাতে চেপে ধরল। তার পদ্মফুলের মতো মুখখানি নত হয়ে হাতের কাছে এলো। মাতঙ্গিনীর নিষ্কলঙ্ক ললাটের কোমল কুঞ্চিত কেশদামের স্পর্শে উন্মাদনায় মাধব কেঁপে উঠল। মাতঙ্গিনীর অশ্রুধারায় মাধবের হাত দুখানি সিক্ত হয়ে গেল। আমায় ঘৃণা করো না, আমাকে ঘৃণা করো না। আবেগাতিশয্যে মাতঙ্গিনীর কুসুম সুকুমার দেহ কাঁপতে লাগল। আমার এই চরম দুর্বলতার জন্য ঘৃণায় মুখ ফিরিও না মাধব। হয়তো এই আমাদের শেষ দেখা, হয়তো কেন, নিশ্চয়ই। তাই এই শেষ মুহূর্তে বলছি, তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তোমাকে আমি এখনো প্রাণ দিয়ে ভালোবাসি। তাই তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এত কষ্ট হচ্ছে। মাধব কি মাতঙ্গিনীর এই দুর্বলতা দেখে তাকে তিরস্কার করল? না, সে দুই হাতে মুখ ঢেকে বসে রইল। চোখের জলে হাতের তালু ভিজে গেল। কিছুক্ষণের জন্যে দুজনেই নীরব। উভয়ের বুকের স্পন্দন দ্রুত হল। মাতঙ্গিনী যেভাবে আকস্মিকভাবে আত্মবিস্মৃত হয়েছিল, নিজেকে সামলে নিতেও তার বিলম্ব হল না। সেই বুক ভাঙা নীরবতা সেই প্রথম ভঙ্গ করল। সেই দূরে সরে থাকা সেই সংকোচ, মনের সেই বিষাদ, ভাঙা বুকের সেই হাহাকার, যা প্রথম হতেই মাতঙ্গিনীকে পেয়ে বসেছিল, কোথায় যেন মিলিয়ে গিয়েছে। গভীর উত্তপ্ত ভালোবাসায় হঠাৎ প্রকাশের উত্তেজনা এবং অধীরতাও প্রশমিত হয়েছে। মাতঙ্গিনী শান্ত স্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। শুধু তার স্বভাবত ম্লান মুখখানি এক অব্যক্ত ভাবাবেগে উজ্জ্বল দেখাতে লাগল। তার কোমল অঙ্গ ব্যাপিয়ে একটা মধুর অথচ শান্ত গাম্ভীর্য তাকে ঘিরে রেখেছিল। কিন্তু এ গাম্ভীর্য নিবিড় আনন্দানুভূতি হতে নয়, কারণ হৃদয়াবেগের প্রচণ্ড বন্যা তাকে এমন এক স্থানে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, যেখানে বর্তমান অকথিত সুখের উন্মাদনায় কোনো অন্যায় বোধ থাকে না। কেবলমাত্র বর্তমান ছাড়া আর কিছুই প্রত্যক্ষ হয় না। মাতঙ্গিনী কেবলমাত্র মাধবের সান্নিধ্যটুকুই উপভোগ করছিল। মাধবের হাতে যে তার বহুদিনের রুদ্ধ অশ্রু ঝরে পড়েছিল, ইহাই তার পক্ষে যথেষ্ট ছিল। মাধবও তার সঙ্গে চোখের জল ফেলেছে। এই অনুভূতিগুলোই মাতঙ্গিনীর মনকে ভরে রেখেছিল। এই মুহূর্তকালের জন্য কর্তব্য, ধর্ম, নীতি প্রভৃতি যে কলঙ্কিত আনন্দ তরঙ্গে তার হৃদয় ভাসমান ছিল, তার উজ্জ্বলতার ওপর কালো ছায়া ফেলতে পারেনি। মাতঙ্গিনীর মানসাংশ পূর্ণ দৃষ্টিতে একটা জ্বালা ছিল। তার চাঁদের মতো ললাটে একটা জ্যোতি ছিল। সে যখন তার নিখুঁত সুগোল বাহুলতা দামাস্কাস বস্ত্রাচ্ছাদিত সোফার ওপর রেখে ঈষৎ নতভাবে দাঁড়িয়েছিল,
তার সুগঠিত মাথাখানি করতলের ওপর ন্যস্ত ছিল এবং সেই হাতের ও উন্নত বুকের ওপর তার সুকৃষ্ণ বিপল কেশদাম ছড়িয়ে পড়েছিল। তখন মাধবের হঠাৎ মনে হয়েছিল ইহা অপেক্ষা নারী সৌন্দর্যের চোখ ধাঁধানো মূর্তি যেন পৃথিবীতে দেখা সম্ভব নয়। বিচলিত কণ্ঠে সে আর্তস্বরে বলে উঠল, ভেবেছিলাম মানুষের কাছে কখনো আমার এই কথা পৌঁছবে না, তোমার কাছেও নয়, কিন্তু কই, চেপে তো রাখতে পারলাম না। আমার মনে কি হচ্ছে তা আমি নিজেই জানি না। মাতঙ্গিনীর উদ্দাম প্রেম নিবেদনের পর মাধব এই প্রথম কথা বলল। মাতঙ্গিনী, আমি ভেবেছিলাম সহজেই এই বিদায়ের পালা শেষ হবে, কিন্তু কিন্তু তুমি তুমি এটা করলে কি? মাধবের দুই চোখ জলে ভরে এলো। সে বলল, আমি বুঝতে পারছি তুমি অনেক সহ্য করেছো, অনেক কিছু ত্যাগ করেছো। আর একটিবার শেষ চেষ্টা করো। তোমার নিষ্কলঙ্ক হৃদয় থেকে এ চিন্তা মুছে ফেলো, সব ভুলে যাও, তুমি ভুলে যাও। মাতঙ্গিনী বলল, না না, কিচ্ছু বলো না তুমি। বলতে বলতে মাতঙ্গিনী যেন নিজেই নিজের কথার প্রতিবাদ করার চেষ্টা করল। মস্তক অবনত করে সে নিজের উদ্গত অশ্রুর বন্যা লুকাতে লুকাতে বলে উঠল, মাধব, তুমি আমাকে গালিগালাজ করো, ধিক্কার দাও, আমার শিক্ষা হোক। আমি পাপী, পাপ করেছি, ঈশ্বরের কাছে আমি অপরাধী, এবং এই পৃথিবীতে যে আমার ঈশ্বর। মাধব তাকে বাধা দিতে গেল। আমাকে বলতে দাও মাধব, সেই তোমার কাছেই অপরাধ করেছি। আমি নিজেকে নিজে যতটা ঘৃণা করছি, তার চেয়ে বেশি ঘৃণা তুমি আমাকে করতে পারবে না। ঈশ্বর জানেন এই কবজ আমি কত সহ্য করেছি। বুক চিরে যদি দেখাতে পারতাম, দেখতে আমার বুকে কি হচ্ছে। মাধব কাঁদল, বলল, মাতঙ্গিনী, মাতঙ্গিনী প্রিয়। মাধব আর বলতে পারল না, তার কণ্ঠ রুদ্ধ হলো। বলো বলো মাধব, আবার বলো, যে কথা শোনার জন্য আমার হৃদয় এতকাল প্রতীক্ষা করে আছে, আর একবার সেই কথা বলো। তো তুমি কি তবে আমাকে এখনো ভালোবাসো? একটিবার মাত্র এ কথা বলো, শুনে আজ রাতেই আমি হাসি মুখে মৃত্যুবরণ করব। মাধব নিজেকে সংযত করবার বৃথা চেষ্টা করতে করতে বলল, মাতঙ্গিনী শোনো, আমাকে ক্ষমা করো। এ দারুণ দুঃখ আর সইতে পারছি না। তোমাদের বাড়িতেই আমার মনে এ আগুন ধরেছিল, বোধহয় দুজনকে এতে পুড়ে মরতে হবে। তখন আমি ছোট ছিলাম, চেষ্টা করলেও এ আগুন নিভত না। সেই সময় যখন আমরা কর্তব্যের পথ থেকে এক চুলো বাইরে যাইনি, আমি আজ বহুদিন ধরে ঘা খেয়ে খেয়ে হৃদয় কঠিন হয়েছে। এখনই কি আমরা ভুল করব? মন থেকে এই ভাব দূর করে দাও মাতঙ্গিনী। এসো আমরা পরস্পরকে ভুলে যাই, দূরে দূরে থাকে। মাধব দীর্ঘশ্বাস ফেলল। মাতঙ্গিনী সোজা হয়ে দাঁড়ালো। তার সমস্ত দেহ এক নতুন রূপে উদ্ভাসিত হয়ে উঠল। নিজের সঙ্গে কঠিন সংগ্রাম করতে করতে সে বলল, তাই হোক, মানুষের মন যদি চেষ্টা করে ভুলতে পারে, তাহলে আমিও ভুলবো। তোমাকে আমি ভুলে যাব। এসো, আমরা চিরকালের জন্য বিদায় নিই। মাতঙ্গিনীর কণ্ঠস্বরে একটা ভয়াবহ শান্তির ভাব প্রকাশ পেল। প্রবল চেষ্টা সত্ত্বেও সে চোখের জল চেপে রাখতে পারল না। মাথায় ঘোমটা টেনে দিয়ে মাধবের কাছে তা লোকাতে চাইল এবং পরক্ষণেই দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। সকাল হতে তখনও ঘণ্টাখানেক বাকি ছিল। বিষাদিত অন্তঃকরণে এবং স্লথ পদক্ষেপে মাতঙ্গিনী আবার সেই কুপথ ধরে ফিরে চলল। করুণা নিঃশব্দে তাকে অনুসরণ করতে লাগল। লক্ষ্যহীন ম্লান নীল আকাশ ততক্ষণে সঞ্চরণশীল লঘু মেঘখণ্ডে
অর্ধেক আবৃত হয়েছে। ঘন কৃষ্ণ একটা মেঘ দূর দিগন্তের প্রান্তে ভাসছিল। তারই ধূসর ছায়া প্রতিফলিত হওয়ায় দূরে দূরে ছায়াময় পর্যবসিত বৃক্ষচূড়াগুলো গম্ভীর দর্শন মূর্তি ধরেছিল। কৃষ্ণ অরণ্যের ওপর দিয়ে দিগ্ভ্রান্ত চঞ্চল বাতাস মাঝে মাঝে একটা অশুভ আর্ত বিলাপধ্বনি সৃষ্টি করছিল। কদাচিৎ বা ফোঁটা ফোঁটা বৃষ্টি ধরণীর ওপর অথবা ঘন সন্নিবিষ্ট বৃক্ষপত্রের ওপর পতিত হয়ে একটা শব্দের সৃষ্টি করছিল। মাতঙ্গিনী নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যে বহিঃ প্রকৃতির এই রূপ দেখবার অবকাশ তার ছিল না। সে শুধু এটাই অনুভব করছিল যে তার চারিদিকের প্রকৃতি যেন দুঃখ ভারাক্রান্ত। নিষিদ্ধ অথবা আকাঙ্ক্ষিত মিলনের স্মৃতিটুকু তার মনকে ভরে রেখেছিল। বাড়িতে গেলে তারা কিভাবে তাকে অভ্যর্থনা করবে, তার স্বামী এই ঘটনার কথা জানতে পারলেই বা তার কতখানি বিপদ ঘটতে পারে, এই সকল দুশ্চিন্তা সেই মিলন সদৃশ স্পষ্টতাকে বিন্দুমাত্র ছায়াচ্ছন্ন করতে পারেনি। সেই স্মৃতিই তার মানসচক্ষে কখনো উজ্জ্বল রঙে, কখনো গভীর কালো ছায়ায় ফুটে উঠছিল। সে মাধবকে কথা দিয়েছে সে ভুলে যাবে, কিন্তু মাধবের সান্নিধ্য ত্যাগ করেই সর্বপ্রথম সে এই স্মৃতিরই পূজা করতে লাগল। মাধব যতগুলো কথা উচ্চারণ করেছিল তার প্রত্যেকটি সে মনে করে করে তা নিয়েই স্বপ্ন চিন্তা করতে লাগল। মাধবের প্রত্যেক অশ্রুবিন্দু স্মৃতি তাকে পাগল করতে লাগল এবং ক্ষণে ক্ষণে তার এই মনের উন্মাদনা কেটে গিয়ে নিজের অন্তরের পাপের স্মৃতি, সে যে দেবতাদের এবং মানুষের ঘৃণ্য হয়ে উঠেছে এই কথা ভেবে অভিভূত হয়ে পড়ল। কিছু দূর অগ্রসর হতে না হতেই আকাশ ক্রমেই কালো মূর্তি ধরেছে দেখে তারা বুঝতে পারল যে একটা ঝড় আসছে। সেই সুদীর্ঘ নীরবতা ভেঙে করুণা বলে উঠল, মা ঠাকুরুন, তাড়াতাড়ি চলো, এখনই ঝড় উঠবে, তার আগে কিন্তু বাড়ি পৌঁছতে হবে। অন্যমনস্ক মাতঙ্গিনী উত্তর দিল। হ্যাঁ, তাই চ। করুণার গতি দ্রুততর হল। মাতঙ্গিনীও কোনো প্রয়োজনের বোধে নয়, শুধু তার দেখা দেখি দ্রুত চলতে লাগলো। করুণা বলল, ওই দেখো, গাছের পাতায় বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে। তাই নাকি? মাতঙ্গিনী এই প্রথম তার স্বপ্নলোক থেকে জাগরিত হয়ে কথাটা বলল। পরক্ষণেই কান পেতে শোনার জন্য দাঁড়িয়ে বলতে লাগলো, না না, এ তো জলের ফোঁটার শব্দ না। তবে কি? মনে হচ্ছে যেন মানুষের পায়ের শব্দ, কারা যেন গাছের পাতা মারিয়ে চলছে। করুণা আর্তক কণ্ঠে বলল, তাই নাকি মা ঠাকুরুন? সে তার গতি দ্রুত বাড়িয়ে দিল। দেরি হলে সে অরণ্যে ইতস্তত বিচরণশীল ডাকাতদের হাতে পড়তে পারে এই ভেবে ভয়ে শিউরে উঠল। কিন্তু তাদের বেশি দূর চলতে হলো না। ক্রোধোন্মত্ত বাতাস জেগে উঠল, বিদ্যুৎ চমকাতে লাগলো এবং বজ্র গর্জনে আকাশ মুখর হল। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ার সন্দেহের অবকাশ দিল না। করুণা বলল, বৃষ্টিতে ভিজে আজ মরণ হবে দেখছি। গাছতলায় দাঁড়িয়ে মাথাটা বাঁচিয়ে নিলে হতো না? আচ্ছা, তাই চলো। বহু রবিস্মৃত একটা তেঁতুল গাছের পত্র শাখার নিচে আশ্রয় নেবার জন্য মাতঙ্গিনী অগ্রসর হল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্ষণিক বিদ্যুৎ লোকে তারা দেখতে পেল তাদের অনতি দূরে সেই গাছেরই তলায় একটা মনুষ্য মূর্তি দাঁড়িয়ে আছে। করুণা অস্ফুট চিৎকার করে বলল, পালাও পালাও! এবং উত্তরের অপেক্ষা না করে প্রাণপণে বিহব্বল মাতঙ্গিনীর হাত ধরে টানতে টানতে ছুটতে শুরু করলো। বড় জলের মধ্য দিয়ে ছুটতে ছুটতে সে বারবার চিৎকার করতে লাগলো এবং যতক্ষণ না বাড়ির দরজায় পৌঁছলো ততক্ষণ রুদ্ধশ্বাসে ছুটতে লাগলো। সৌভাগ্যক্রমে বাড়ি বেশি দূর ছিল না, তারা বাড়িতে এসে পৌঁছলো। বাড়ি পৌঁছালে মাতঙ্গিনী বলল, তুমি ফিরে যাও করুণা। এত রাতে তোমাকে ফিরে যেতে বলা অন্যায় হচ্ছে বুঝি, কিন্তু তুমি থাকলে বিপদের ভয় আরও বেশি। তার চাইতে এক কাজ করো, কনকদের বাড়ি যাও, তাদের বারান্দায় গিয়ে শুয়ে থাকো। ঝড়টা একটু থামলে, একটু ফর্সা হলেই ওদের বাড়ির কেউ একবার আগেই তুমি চলে যেও। এই কথা বলে মাতঙ্গিনী তার শয়নকক্ষের দাঁড় খুলতে অগ্রসর হল। করুণা চলে গেল। মাতঙ্গিনী দেখল দরজা তখনও ওইভাবেই লাগানো। কয়েক ঘন্টা পূর্বে রাজমোহন যে কৌশলে দাঁড়টি খুলেছিল
সেই কৌশল প্রয়োগ করে দরজাটা খুলে মাতঙ্গিনী নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করল। সে পুনরায় দরজা বন্ধ করতে যাবে, দেখল তার পিছু পিছু আর একটা মূর্তি ঘরে ঢুকে ভারী হুড়কোটি লাগিয়ে দিল। পা ফেলার ধরনে এবং শব্দে মাতঙ্গিনীর বুঝতে দেরি হলো না যে আগন্তুক তারই ভয়ঙ্কর পতিদেবতা। রাজমোহন কোনো কথা বলল না, নিঃশব্দে অন্ধকারে হাতড়িয়ে চকমকি আর শোলা বের করে আলো জ্বালিয়ে যথাস্থানে সেটি রাখল। তখনও সে নির্বাক। তক্তপোষের এক ধারে বসে সে হিংস্র দৃষ্টিতে মাতঙ্গিনীকে দেখতে লাগল। সেই দৃষ্টি দেখে মাতঙ্গিনী বুঝল তার ভাগ্যে কি আছে। সে বিবর্ণ বা ভয়কম্পিত না হয়ে সগর্বে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। তার সমস্ত দেহে তেমনই প্রখর শ্রী এবং সাহস ফুটে উঠল, যা দেখে সেই দিনই সন্ধ্যায় তার পুনঃ স্বামীর ক্রোধ অন্তর্হিত হয়েছিল। বাইরের ঝড়ের আর্তনাদ, জলের শব্দ এবং ঊর্ধ্বাকাশের ক্রুদ্ধ মেঘের গর্জন ক্ষণে ক্ষণে ঘরের ভেতরের ভয়াবহ নীরবতা ভঙ্গ করছিল। পরিশেষে রাজমোহন কথা বলল, হতভাগী। তার কণ্ঠস্বর তীব্র হলেও সাধারণত রুক্ষ মেজাজের কারণে তার কথায় যে রূঢ় কর্কশতা থাকে, এখন তা মোটেই ছিল না। সে বলল, হতভাগী, উপপত্তি করতে গিয়েছিলি? মাতঙ্গিনী নিরুত্তর। রাজমোহন মেঝেতে পদাঘাত করে চাপা অথচ ভীষণ গম্ভীর কণ্ঠে আবার বলল, বল বল বলছি। অর্ধ উদাসীন এবং অর্ধ নির্ভীক মাতঙ্গিনী উত্তর দিল, এসব কথার আমি কোনো জবাব দেব না। জবাব দিবি না হারামজাদি? রাজমোহন হঠাৎ যেন ক্ষেপে উঠল। দাঁতে দাঁত ঘষতে ঘষতে এই কথা বলেই সে হঠাৎ আবার নিজেকে সামলে নিয়ে বলল, তুই তুই আজ রাতে মাধব ঘোষের বাড়ি গিয়েছিলি, তাই না? মাধবের নাম শোনা মাত্রই মাতঙ্গিনীর ভাবান্তর হলো। সে হঠাৎ উত্তেজিত হয়ে বলে ফেলল, হ্যাঁ, গিয়েছিলাম। তোমরা তার বাড়িতে ডাকাতি করবে মতলব করেছো, আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম। রাজমোহন দুই হাত মুষ্টিবদ্ধ করে বিছানা ছেড়ে লাফিয়ে উঠল, বজ্রকণ্ঠে হাঁকল, দেখ মগে, আমাকে ঠকাতে পারবি না তুই। তুই জানিস না তোকে আমি কিভাবে পাহারা দিই। যেদিন থেকে তোর রূপ হয়েছে তোর অভিশাপ, সেদিন থেকে তোকে আমি চোখে চোখে রেখেছি। তুই ভাবিস না তুই কি করিস না করিস আমি দেখি না। হঠাৎ কিছুটা শান্ত হয়ে এসে বলতে লাগলো, হতে পারে আমি পশু, তবুও আমার রূপবতী স্ত্রীর জন্য আমার গর্ব ছিল। বাঘিনী যেমন করে তার বাচ্চাকে আগলে বেড়ায়, আমিও তেমনই তোকে আগলে রাখতাম। আমি কি দেখিনি তোর বয়স পাকবার আগেই ওই হতভাগার পিড়িতে তুই মজেছিলি? আমি কি জানি না? আস্তে আস্তে আজ ওটাই তোর পাপ হয়ে দাঁড়িয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? আজকে বিকেলেই যখন ওই বেশ্যা মাগি তোর ওই সাধের সইয়ের কুমতলবে ভুলে কাউকে কিছু না বলে ঘরের বাইরে গিয়েছিলি, তখনও আমি তোকে চোখে চোখে রেখেছিলাম, এটা জেনে রাখ। বল বল বল, তুই যাসনি? বাগানের কাছে গিয়ে ইচ্ছে করে মনে পাপ নিয়ে ঘোমটা খুলিসনি তুই? নাগরের সঙ্গে শুভ দৃষ্টি হবে, চোখ জুড়িয়ে যাবে না তোর? পিছু নিয়ে চলতে চলতে একেবারে তোকে হারিয়ে ফেললাম। হায় হায় হায়, একটু হুঁশিয়ার থাকলেই। বাড়ি ফিরে খালি ঘর দেখে আমার কি বুঝতে দেরি হয়েছিল কোন সাপের গর্তে পাপকিট গিয়ে ঢুকেছে? ওদের খিড়কির দরজা থেকেই আমি তোর কাছে কাছে ছিলাম, এবং এই ঝড় জলের মধ্যে তখন থেকে এখন পর্যন্ত আমি তোর পিছু নিয়ে আসছি। তুই অসতী হয়েছিস, তোকে আর বেঁচে থাকতে দেওয়া নয়। আজকে রাতেই তোকে শেষ করব, আমি তোকে নিকাশ করে দেব। রাজমোহন থামল, তার চোখ দিয়ে যেন অগ্নি বৃষ্টি হচ্ছিল। মাতঙ্গিনীর অসার দেহটার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে সে যেন শেষ দেখে নিল। ক্ষণিক স্তব্ধতার মধ্যে বাইরে ঝড়ের হাহাকার মাত্র শোনা গেল। অবশেষে মাতঙ্গিনী কথা বলল। সে মরিয়া হয়ে উঠেছে, তবু অত্যন্ত ধীরভাবে বলতে লাগলো, তোমার কথা ঠিক, আমি তাকে ভালোবাসি, গভীরভাবে ভালোবাসি।
বহুদিন এই ভালোবাসা আমার মনে বাসা বেঁধেছে, এই কথাও তোমাকে বলছি। আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম, নিজেকে সামলাতে পারিনি। সেই ভালোবাসার উন্মাদনায় তুমি তুমি আমার অবস্থা ঠিক বুঝতে পারবে না। আমার মুখ দিয়ে কয়েকটা কথা বেরিয়েছে এইমাত্র, এছাড়া আমি আর তোমার কাছে দোষী নই। আমাকে কি তোমার বিশ্বাস হয়? রাজমোহন উঠে দাঁড়িয়ে বলল, না না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। এটা বলে সে কোমর থেকে বস্ত্রের মধ্যে লুকানো একটা ছুরিকা টেনে বার করলো। মা মা মা, বাবা গো, তোমরা কোথায়? এই কথাগুলো মাত্র মাতঙ্গিনীর মুখ দিয়ে নিঃসৃত হলো, আর পরক্ষণেই সেই অচেতনের মতো মেঝেতে পড়ে গেল। নিষ্ঠুর অস্ত্রখানা তার মাথার ওপর ঝকঝক করতে লাগলো। কম্পিতা মাতঙ্গিনীর বক্ষে তা প্রথিত হবে বলে এমন সময় হঠাৎ বাধা পড়ল। জানলায় কিসের ভয়ঙ্কর শব্দ হলো। রাজমোহন কারণ বুঝবার জন্য মুখ ফিরিয়ে দেখল, ঝাঁপ খুলে গেছে এবং খোলা পথে দুটি কৃষ্ণকায় পালোয়ানের মতো মূর্তি পরপর লাফিয়ে ঘরে পড়ল। তাদের দেহ বৃষ্টির জলে আর্দ্র কর্দমাক্ত এবং তাদের ভয়াবহ রক্তচক্ষুর অন্তরাল থেকে যেন আগুনের হলকা বের হচ্ছিল। শুনলেন রাজমোহনের স্ত্রী দ্বিতীয় পর্ব। এরপরে কি হলো জানতে হলে শুনতে হবে রাজমোহনের স্ত্রী তৃতীয় পর্ব ঠিক পরের সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।